আজ একটা বিয়েবাড়িতে খেতে গিয়ে আমার সঙ্গে এটা কি হয়ে গেল, তো চলো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করি। তো আজকে চলে গেছিলাম একটা বিয়েবাড়িতে খেতে খেতে না গো, প্রোগ্রাম করতে, গানের প্রোগ্রাম করতে গেছিলাম। আর সেখানে খাওয়া দাওয়া আর আমার সঙ্গে যে কি ঘটনা ঘটলো সেটাই আমি তোমাদেরকে শেয়ার করব। তো চলে এসেছিলাম সিটি সেন্টারে একটা বিয়েবাড়িতে। আর এখানে নাকি বিয়েবাড়িতে হবে বাউল গান, মানে বোঝো ব্যাপার। আর দেখো গেটটা কত সুন্দর লাগছে, তো তোমাদের একটু গেটটা দেখিয়ে দিলাম। আর যেখানে বিয়েটা হবে, মানে বিয়ে না, আজকে রিসেপশন, তো সেটাই দেখাচ্ছি। আর এইখানে না, এই দেখো স্টেজ, এই স্টেজের মধ্যে হবে আমাদের বাউল গানের প্রোগ্রাম। আর চারিদিকে দেখো স্টল বসেছে, আর যেই বিয়ে বাড়িতে স্টল বসে আমার তো জিভটা লক লক করে দেখে, মনে হয় কি কখন খাবো। স্টলগুলো এখনও শুরু হয়নি, তো কি কি স্টল হবে তোমাদেরকে সব দেখাবো, আর কী কী খাচ্ছি সেগুলো দেখাবো। তো দেখো এখানে বসেছে ফল, ফল আবার দেয় নাকি বিয়ে বাড়িতে, মানে দেখে অবাক হয়ে গেলাম। আর এইখানে দেখো কেমন একটা খাবার, ফিশ ফিঙ্গার মনে হচ্ছে। আর এখানে দেখো মনে হচ্ছে যে ফিশ রোল, আর সাথে দেখো ফুচকা, ফুচকা তো থাকবে, আবার জিলাপিও করেছে বিয়ে বাড়িতে দেখো, আবার বেবিকর্ন, আর সঙ্গে দেখো কত খাবার। আর এইখানে দেখো মকটেল না ককটেল আমি জানি না, তো আমি নিয়ে নিয়েছিলাম এখানে ফিশ ফিঙ্গার আর চিকেন লেগ পিস। তো চিকেন লেগ পিস এটা তান্দুর করে বানানো, ওরে বাবারে টেস্ট কি টেস্ট, মানে মারাত্মক লেভেলের টেস্ট, মানে এতটা টেস্টি খাবার খেতে, মানে আমি জীবনেও খাইনি এত টেস্টি তান্দুরি। তো ভালোই লাগছে খেতে, আর চিকেনটা জাস্ট নরম একবারে তুলতুলে। আর সঙ্গে ছিল রেশমি কাবাব, সেটাও তোমাদেরকে দেখালাম খেয়ে। আর সবই খাবো একটা একটা করে। আর এই দেখো রেশমি কাবাবটা এতটা নরম, মনে হচ্ছে আমি পনির খাচ্ছি, মানে তুল করছে, মুখে দেবার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাচ্ছে, কি বলবো। আর এখানে দেখো গরম গরম চা, আমি বললাম চাটা খাবো না, চাটা তো সব জায়গায় পাই, যেগুলো পাই না সেইগুলোই খাবো। আমি বললাম দাদা তোমার কাছে কি আছে, ককটেল না মকটেল না কি আছে, এগুলো কি তুমি দিচ্ছ? বলছে দাঁড়াও তোমাকে দিচ্ছি। তো আমি বললাম ব্লু লেমন একটা দাও। তো এটা বানাচ্ছে দেখো দাদা কীভাবে বানাচ্ছে, দেখো একদম দারুণ, মানে দাদার একটা অভিজ্ঞতাই আলাদা। আর সঙ্গে দিয়ে দিল কী সব মশলা ফসলা, এই দেখো সোডাটা দিয়ে দিল, আর সঙ্গে স্প্রাইট না কী সব মিশিয়ে আমাকে যেটা বানিয়ে দিল, যেটা খেতে একটা মারাত্মক লেভেলে লাগছে। আর আমি যেহেতু চিকেন লেগ পিস তারপরে কাবাব টাবাব খেয়ে নিয়েছি, আমার পেট কিন্তু ভর্তি হয়ে গেছে, তাই আমি একটু গ্যাসটাকে দূর করার জন্য এটা খেয়ে নিলাম, যাতে গ্যাসটা একটু কম হয়, আরও যেন খেতে পারি। আর দেখো ফুচকা স্টল, আর এখানে জিলাপির সঙ্গে রাবড়িও দিচ্ছে, মানে একটা ফাটাফাটি ব্যাপার। তো চলো আবার দেখা যাক কী খাই, ঠিক আছে। এখানে দেখো বেবিকর্ন দিচ্ছে, বেবিকর্ন ফ্রাই না কি আমি জানি না, বেবিকর্ন লেখা ছিল, আমি তো জীবনেও খাইনি এসব। আর এত বড় বিয়ে বাড়িতে জীবনে কেউ নিমন্ত্রণও করেনি। তো চলো দেখো ফুচকা স্টল, আর এরপর খেয়ে নেবো ফুচকা। তো বিয়ে বাড়িতে এসে কিন্তু ফুচকা খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু আমি ভিডিও করবো আর খাবো কীভাবে, দেখো একদিকে ভিডিও করছি একদিকে খাচ্ছি, মানে বুঝতে পারছো তো, তোমাদের জন্য করতে হচ্ছে, তাও তোমরা লাইক সাবস্ক্রাইব কিছুই করছো না। আর এইবার দেখো স্টেজে চেপে গেছি, স্টেজে চেপে কিন্তু আমি কিবোর্ড সেটিং করে নিয়েছি। আর এই দেখো এইখানে হচ্ছে তোমাদের রিসেপশন পার্টি। আর সবাই দেখো, এই দেখো আমাদের বাউল শিল্পীরা কিন্তু গান শুরু করে ফেলেছে, তোমাদেরকে গান ফান শোনাতে পারলাম না, জাস্ট এই ভিডিওতে শুধু খাওয়া দেখাবো খাওয়া। আর দেখো গানের শেষে নাচ গান, উফ জাস্ট আনন্দ। আর এরা যে বাউলটাকে এখনও এতটা মানে ভালোবাসে এখানকার ফ্যামিলিরা, সত্যি দেখে অবাক হয়ে গেলাম। তো দেখো এইখানে আমরা খেতে বসে পড়েছি, মেনু কার্ডটা তোমরা ঝটপট দেখে নিও, ঠিক আছে। তারপর আমি কী কী খাচ্ছি সেইগুলোই, আমি হয়তো সব খাবো না, তো যেগুলো খাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে দিয়ে দিল স্যালাড, আর সঙ্গে দিয়ে দিল কাঁসার বাটি আর কাঁসার থালা। ভাই কাঁসার বাটি কাঁসার থালাতে কে খেতে দেয় ভাই, আমি তো বাবার জন্মে এরকম খাইনি। আর সঙ্গে দিয়ে দিল সস, আর এটা ভেটকি মাছের নাকি কি বলে এটাকে, ফিশ ফিঙ্গার না ফিশ ফ্রাই, সেটাই তোমরা কমেন্ট করে বলো, আমি অত সব জানি না, আমি তো জীবনেও খাইনি। তো খেয়ে দেখলাম ওরে বাস, খেতে কি গো একদম অমৃত। আর এটা পিওর ভেটকি মাছের ছিল। তারপর তার পাশ থেকে বললো আরে খ্যাপা এটা ফিশ ফিঙ্গার না, এটা ফিশ ফ্রাই। আমি বললাম ও তাই ফিশ ফ্রাই, আমি তো জীবনেও খাইনি, তা কী করে জানবো বলো। তো ফিশ ফ্রাইটা দেখো ভেঙে ভেঙে খাচ্ছি, আর দারুণ ছিল। এরপর দিয়ে দিল নান, ভাটি নান, এটাকে নাকি ভাটি নান বলে, আমি তো জীবনেও খাইনি ভাটি নান। আর সঙ্গে দিয়ে দিল ডাল মাখানি খেয়েছি। তো ডাল মাখানি দিয়ে একটু ভাটি নান দিয়ে, বাবারে আমি এখন এডিট করতে বসে আমার জিভে জল চলে আসছে, মানে এতটা পরিমাণে টেস্ট ছিল তোমাদের কি বলবো। জাস্ট ডাল মাখানি দিয়ে ভাটি নানটা খাচ্ছি, একদম ভাটি নানটা কিন্তু ভালো নরম ছিল। আর এরপর তো আরও খাওয়া বাকি আছে, তোমরা শুধু দেখে যাও। তো আমি ডাইরেক্ট সাদা ভাত নিয়ে নিলাম, আমি আর আবিজাবি কিছু নিই না, আমি বললাম ভাই ডাইরেক্ট সাদা ভাত দাও। আর দেখো এটা পাতাতে জোড়ানো কী গো, কলা পাতায় জোড়ানো, এটা কী জিনিস, পনির নাকি? দেখি তো খুলি দেখো একটা কাঠিও গোজা রয়েছে। তো এরকম খাবার তো জীবনেও খাইনি, বুঝতেই পারছো কি বলবো বলো। এই দেখো
ভিতর থেকে বেরোলো এটা একটা মাছ। ওরা বললো এটা নাকি ভেটকি মাছ, ভেটকি পাতুরি। বাবারে, আমাদের বাড়িতে তো অন্যরকম পাতুরি করে, এটা কি ধরনের পাতুরি কে জানে। আর দেখো ভেটকি মাছটা নরম, দেখো জাস্ট একদম মোমের মতন গলে গেছে। একটু মেখে চলো ভেটকি মাছের পাতুরি দিয়ে একটু খেয়ে দেখি। আরে বাস, আমার চোখ একবার বড় বড় হয়ে গেছে খেয়ে, মানে এইরকম টেস্ট, এরকম টেস্ট মানে মুখে বলার না, এতটা পরিমাণে টেস্ট। ঠিক আছে, তো চলো আর একটু খাই, মানে একটু খেয়ে পোষাচ্ছে না, আর একটু খেয়ে নিই। আরে বাহ, সত্যি মানে যতবার খাচ্ছি একটা টেস্টই আলাদা, একটা মানে ফাটাফাটি একটা ব্যাপার। আর মাছটা এতটা ফ্রেশ ছিল যে তোমাদের কি করে বলবো, মানে তোমরা না খেলে বুঝতেই পারতে না। আর এরপর দিয়ে দিল গলদা চিংড়ির মালাইকারি। ভাই, এটা দিয়েই তো খাওয়া হয়ে যেত, আবার গলদা চিংড়ির কি দরকার ছিল? আমি তো এটা দিয়েই ভাত খেয়ে নিয়েছি। তো কি করব, দেখো আবার ভাত নিয়েছি, একটু গলদা চিংড়ি মালাইকারি দিয়ে মেখে একটু খেয়ে নিলাম। আরে বাস, একটা রান্নার পর একটা রান্না এতটা টেস্টি, মানে কি বলবো আর। তো চলো একবার গলদা চিংড়িটা কামড় দিই। আরে বাবা, কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে এতটা টেস্ট, আর পাশ থেকে আমার বন্ধুটা বলছে আরে খ্যাপা, গলদা চিংড়ি আগে ছাড়িয়ে খেতে হয়, এরকম করে খায় নাকি? তো চলো ছাড়াতে, তো তারপর দম ফেটে গেল। এই দেখো কত সুন্দর ফ্রেশ মাছটা, দিয়ে বুঝতে পারছো। আর গলদা চিংড়ি দারুণ লাগলো খেতে। এরপরে কি দেয় সেটাই অপেক্ষা করছি, দেখা যাক এরপরে কি কি আসছে, তোমাদেরকে তো সবই শেয়ার করব। আর দেখো আমার বক বক ভিডিওগুলো কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তোমরা অনেকেই বলো আমি নাকি খুব বক বক করি, কী করবো বলো, একটু বক বক করতে ভালোবাসি, তো নিয়ে নিলাম এই যে। আর আমাদের এক কাকা বললো দাদা আমি নিরামিষ খাবো, আমি বললাম নিরামিষ, দেখো ওকে দিয়ে দিয়েছে পনির, এই কাকাকে দিয়ে দিয়েছে পনির, কাকা পনির দিয়ে খাচ্ছে। এরপর আবার বাসন্তী পোলাও। আরে ভাই, ভাত খেতে না খেতে বাসন্তী পোলাও কী করে খাবো ভাই এত খাবার। আবার দিয়েছে মাটন, মানে বাসন্তী পোলাওয়ের সঙ্গে তোমরা যদি কেউ মাটন খেতে চাও খেতে পারো, আবার সাদা ভাতে যদি খেতে চাও খেতে পারো। তো আমার এই বন্ধু দেখো মাটনটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি বললাম থাক, তুই যখন মটন খাচ্ছিস তাহলে আমি আর এখন মটন খাবো না, আমি তাহলে চিকেন খাবো। আর আমি বিয়ে বাড়ি একটু মাটনটা কম খাই। তো বন্ধু দেখো খাচ্ছে। আর এরপর দেখো আমার জন্য নিয়ে এসছে চিকেন, বলছে দাদা তুমি চিকেন খাবে, মটন খাবে না, তাহলে চিকেন খাবো। আমি বললাম দাও দাও দাও, কী করছো তাড়াতাড়ি দাও, আর লেগ পিস দেখে দাও, লেগ পিস দাদা, একটু লেগ পিস দেখে দাও। তো দিয়ে দিলো। দেখো এই যে আমি অল্প করেই খেলাম, কি প্রথম থেকে এত কিছু খাওয়া হয়ে গেছে না, পেটে একটু খিদে নাই, কিন্তু যাই হোক চিকেনটা দেখো এতটা সফট, একটু বাসন্তী পোলাও দিতে খেতে হবে, ভিডিও বানাতেই হবে, তোমাদেরকে ভিডিওটা শেয়ার করতেই হবে। তো চিকেনটা খাওয়ার পর ও ভাই কি টেস্ট মাইরি, চিকেনটা মারাত্মক টেস্ট লেভেলের। আর আমি ভাইকে জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে মাটনটা, ও বললো দারুণ 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 টেস্ট। তো চলো এই দেখো চিকেনটা ভেঙে চিকেন দিয়ে একটু বাসন্তী পোলাও দিয়ে খাচ্ছি। আর দেখো আবার নিয়ে এসছে মাটন, মানে যত খুশি তুমি মাটন খাও, কোনো বারণ নেই। দেখো আবার ওকে 4 পিস দিয়ে দিচ্ছে। আমি বললাম না, আমি আর চিকেন নেবো না, কারণ আমার পেটে একদম জায়গা নেই ভাই, আমার খেয়ে খেয়ে একদম মানে হালুয়া টাইট হয়ে গেছে। তো এরপরে আর দেখো একটু গ্রেভি নিলাম, একটু গ্রেভিটা একটু টেস্ট করতে হবে নাকি বলো, শুধু চিকেনটা খেলে হবে না। তো চলো গ্রেভিটা দিয়ে দেখো চিকেনটা সত্যি করে চিকেনের আমি রিভিউ কিছু দিতে পারছি না, তোমরা দেখে বলো চিকেনটা কেমন টেস্ট হয়েছে, ঠিক আছে। আর বিয়েবাড়ির রান্না মানে এটা মানে মুখে বলার কিছু না, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে যে রান্নাটা কতটা পরিমাণে টেস্ট হয়েছিল, ঠিক আছে। একটু মাংস দিয়ে ভাত দিয়ে এরকম করে মেখে তোমরা কিন্তু এইভাবে খাবে, তাহলে দেখবে একটা দারুণ লাগে। উফ, জাস্ট অসাম, মানে কি বলবো, আমার রিভিউ মানে জিভ থেকে জল চলে আসছে রিভিউ দিতে গিয়ে। তো তাড়াতাড়ি করে ঝটপট করে ভাতটা খেয়ে নিই, কারণ এরপরে কিন্তু আরও কিছু দেখার বাকি আছে, মানে আরও খাবার আছে, যেই খাবারগুলো হয়তো আমি কতদূর কি খেতে পারবো জানি না। তো চলো ভাতটাকে আগে প্লেটটাকে পরিষ্কার করি, তারপরে দেখা যাক, তারপরে তো এখনও মিষ্টি ফিষ্টি আছে, ঠিক আছে। আর ভাত খাওয়া শেষে কিন্তু মিষ্টি চাটনি পাঁপড়, আর দেখো চাটনি দিয়েছে কাঁচা আম, এই টাইমে কাঁচা আম, মানে ভাবা যায় মানে কতটা পরিমাণে মানে মানুষ হাই ফাই খাওয়াতে পারে। আর এরপর দিয়ে দিল একটা কালাকাঁদ সন্দেশ বা কিছু, কি নাম তোমরা কমেন্ট করে জানাও, ঠিক আছে। এটা কালাকাঁদি বলে হয়তো, আমি তো ভাবতাম কি সন্দেশ বলে কি জানি। তো যাই হোক কালাকাঁদি বলি আমি এই সন্দেশটাকে। তো চাটনিটা কিন্তু ভাই যতটা খাচ্ছি মনে হচ্ছে অমৃত, ওটা কাঁচা আমের চাটনি। আর এই দেখো সন্দেশটা খেলাম বা কালাকাঁদটা খেলাম। তো এটার তো রিভিউ দেওয়ার কিছু নেই, তোমরা বুঝতে পারছো। আর নিয়ে এসছে খেজুরের গুড়ের রসগোল্লা, বলছে খেজুরের গুড়ের রসগোল্লা একবার খেয়ে দেখো দাদা, এই রসগোল্লা মানে ভুলতে পারবে না। আর এই দেখো মেন জিনিসটা হচ্ছে এই খাবারটা আমার খুব প্রিয়। আর আমি না এই যে জলটা দিচ্ছিলো, আমি এই জলটা খেতে যাচ্ছিলাম, আর একজন বললো পাশ থেকে আরে ভাই জলটা খাস না, ওইটা জল না, ওইটা হাত ধোয়ার জল। আমি বললাম ওরে বাবারে, এখনই খেয়ে ফেলছিলাম জানো তো, এক চুমুক নিয়েও ফেলেছিলাম। তো তারপরে এই দেখো খেজুরি গুঁড়োর রসগোল্লাটা খাচ্ছি, আর মনে মনে হাসছি যে কি বোকা, আর একটু হলে আমি হাত ধোয়ার জলটা খেয়ে নিতাম, বলো সাপগুড়ি জলটা খেয়ে কী অবস্থা হতো। তো ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে পরে ভিডিওতে, টাটা।